নমস্কার, এসএসসি তে আপনাকে স্বাগত। আমাদের ওয়েবসাইট www.onlineSSC.com আর মোবাইল অ্যাপ অনলাইন এসএসসি, যেটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, যেখানে অঙ্ক, ইংরেজি ইত্যাদি বিষয়গুলোর উপর আপনারা অনলাইন এক্সাম ফ্রিতে দিতে পারবেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। আপনারা থাম্বনেলও দেখেছেন। আর আজকে ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ এবং 5 দিয়ে ভাগ, তার শর্ট রুল। আপনারা অনেকেই যখন পরীক্ষা দেন অনেক সময় 5 দিয়ে গুণ করতে হয় অনেক অঙ্ক, তখন কিভাবে অনেক কম সময় কোনো একটা সংখ্যাকে আমরা 5 দিয়ে গুণ করব অথবা 5 দিয়ে ভাগ করব, সেটাই আজকে দেখার বিষয়। সবচেয়ে আগে চলে আসি ইভেন নাম্বার এবং অড নাম্বার। বোর্ডে চলে আসুন। ইভেন নাম্বারকে গুণ এবং অড নাম্বারকে গুণ। ওকে, ইভেন নাম্বার কাকে বলে? ইভেন নাম্বারে বাংলা অর্থ হলো জোড় সংখ্যা, অড নাম্বারে বাংলা অর্থ হলো বিজোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10 এইগুলো হলো জোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9, 11, 13 এগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে সবচেয়ে আগে দেখে নেওয়া যাক জোড় সংখ্যাগুলো কিভাবে আমরা গুণ করব 5 দিয়ে, এবং বিজোড় সংখ্যাগুলো কিভাবে আমরা 5 দিয়ে গুণ করব। আগে সহজ ট্রিকটা শিখে নিন, তারপর আমরা বড় বড় অঙ্কগুলো দেখব 5 দিয়ে কিভাবে আমরা গুণ করব। সবচেয়ে আগে দেখে নেওয়া যাক 12 সংখ্যাটা হলো জোড় সংখ্যা, তাকে 5 দিয়ে গুণ করলে 60 হয়। এটা সবাই জানেন, তাই না? কিভাবে হলো 60টা আমরা একটু ডিফারেন্ট ওয়ে দেখছি। ধরুন এখানে আছে 12 আছে, তাকে আপনি 5 দিয়ে আপনি গুণ করলেন, তাহলে আপনি কি করবেন, কি যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারের অর্ধেক লিখবেন। কি করলেন, এখানে দেওয়া আছে 12, এই 12 সংখ্যাটার অর্ধেক লিখবেন, সেটা হলো 6, এবং তারপর একটা শূন্য বসিয়ে দেবেন। ক্লিয়ার হয়েছে? এরপরে যদি দেখি 122, তাকে আপনি 5 দিয়ে গুণ করলেন, তাহলে 122-এর অর্ধেক কত? 122-এর অর্ধেক হলো 61, 61। ঠিক আছে, মানে অর্থাৎ এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে পেলাম আমি 61, তারপর একটা শূন্য বসিয়ে দিলাম। এবার ধরি একটা, যেমন ধরুন 130, একে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 130-এর হাফ কত? 65 এবং তারপর একটা শূন্য বসালাম। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আছে তাকে 5 দিয়ে গুণ করার অর্থ হলো এইখানে যে নাম্বারটা আছে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 130-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 65 বা 65। 60, 120 আর 5, 5, 10, 130। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 65, 65, তারপর একটা শূন্য বসিয়ে দিন, তাহলে আপনার সংখ্যাটা পেয়ে যাবেন। আর একটা দেখে নেওয়া যাক। ধরুন সংখ্যাটা আছে 150, একে 5 দিয়ে আপনি গুণ করলেন, সাপোজ সংখ্যাটা, তাহলে 150-এর অর্ধেক কত? 150-এর অর্ধেক হলো 75, তাহলে 75 সংখ্যাটা লিখবেন, তার পাশে একটা শূন্য বসিয়ে দেবেন। আর একটা ছোট্ট উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন হলো 2, 2, 2, এই সংখ্যাটাকে আপনি 5 দিয়ে গুণ করলেন, তাহলে 2, 2, 2 সংখ্যাটার অর্ধেক কত হয়? অর্ধেক হয় 1, 1, 1, তাই তো? তারপর একটা শূন্য বসিয়ে দেবেন। এরকম অজস্র উদাহরণ আছে যেগুলো আপনারা সহজে 5 দিয়ে গুণ করতে পারবেন। ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে আমাকে হয়তো সেখানে 5 দিয়ে গুণ করতে হয়, তখন আপনারা এভাবে করলে সহজেই হয়ে যাবে। এইগুলো গেল জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এবার চলে আসি আমি অড নাম্বারের বেলায়। ঠিক আছে, এরপর আমরা ভাগ শিখবো গুণের পর। তো দেখা যাক, যেমন 7 × 5 35 সবাই জানে, তা কিভাবে এলো দেখে নেওয়া যাক। 7 × 5, একইভাবে এখানে যেমন অর্ধেক করলেন এখানেও অর্ধেক করবেন। কি হলো? 7-এর অর্ধেক কত? 7-এর অর্ধেক হলো 3.5। কি বললাম? 7-এর অর্ধেক কত? 3.5। তারপরে এই যে পয়েন্টটা আছে আপনি উঠিয়ে দেবেন, তাহলে উঠালেই হয়ে যাবে আপনার 35। ঠিক আছে, আমি সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা ব্যাপারটাকে করায়ত্ত করতে পারেন। কঠিন উদাহরণ দিয়ে একই হবে। তাহলে 111কে যদি আমি অর্ধেক করি কত হয়? 111-এর অর্ধেক হলো 55.5। তারপরে কি করবো? এই পয়েন্টটাকে উঠিয়ে দেবো। আপনি যখন লিখবেন এই পয়েন্টটাকে লিখবেনই না, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা উদাহরণ দেওয়া যায়, 2, 1, 3।
একে যদি আমরা 5 দিয়ে গুণ করে যাই, একে যদি আমরা 5 দিয়ে গুণ করি 2 1 3, তাহলে 2 1 3 এর কত হবে 106.5, 106.5, তাহলে 106.5, 106 এর ডবল হলো 212 আর 0.5 এর জন্য 1 আসছে, তাহলে 106.5, তাই তো? তাহলে কি করবেন পয়েন্টটা তুলে দেবেন, তাহলে পেয়ে গেলাম 1065। এভাবে আপনারা জাস্ট এই সংখ্যাটা কি করবেন অর্ধেক করবেন, করে এই পয়েন্টটাকে তুলে দেবেন। লাস্ট একটা উদাহরণ দেওয়া যায়, 400 ধরুন 25, একে 5 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 425 কে 5 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 212.5। আপনারা কি করতে পারেন, 425 কে 2 দিয়ে ভাগ করতে অসুবিধা হচ্ছে, আপনি ঠিক আগের সংখ্যাটা ভাবুন, 424, 424 এর অর্ধেক কত? 424 এর অর্ধেক হলো 212, তাই তো? আর 0.5 এর অর্ধেক এক কত হলো, 1 কে হাফ করলে 0.5 আসছে, বোঝা গেল কি হলো? ঠিক আছে, তাহলে এই 0.5 টাকে তুলে দেবেন, তাহলে আপনার চলে আসছে 2125। এভাবে আপনি খুব তাড়াতাড়ি সঙ্গে আপনি এই গুণগুলো করতে পারবেন। তাহলে অড নাম্বার আর ইভেন নাম্বার যে কোনো সংখ্যারই আপনি 5 দিয়ে গুণের যে সহজ হিসাবটা লিখে দিলাম, আশা করি বোঝা গেল। এবার চলে আসবো আমরা ভাগের খেলায়। 5 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করব কি করে? আমি তাই গুণটা বুঝলাম, গুণে কি করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে ইভেন নাম্বারে, তারপরে একটা শূন্য বসিয়ে দেওয়া হচ্ছে। আর অড নাম্বারে কি করা হচ্ছে, অড নাম্বারে এই নাম্বারটাকে অর্ধেক করা হচ্ছে আর পয়েন্টটাকে অমিট করে দেওয়া হচ্ছে। এবার আমরা চলে গেলাম ডিভিশন। ডিভিশন রুলে 5 দিয়ে ডিভিশন রুলে আমরা দেখব, যেমন ধরুন 20, আগে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। 20 ডিভাইডেড বাই 5, এটা কি কারণে হচ্ছে? তা 20 যদি 5 দিয়ে ভাগ করা হয়, ব্যাপারটা বুঝুন। আমি যদি ওরকম না করে আমি ওপর আর নিচে 2 দিয়ে গুণ করে দিই, কনসেপ্টটাকে বুঝুন, ওপর আর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পাচ্ছি কত 40/10, তাহলে আমি কত পেলাম 4। ঠিক আছে, তাহলে আমাকে যে করে হোক নিচে যেন 10 আনতে হয়। 10 যদি আনা যায় নিচে, তাহলে অঙ্কটা আমার কাছে ইজি হয়। তাহলে আমি কি করলাম দেখুন, তাহলে 5 দিয়ে ভাগ করা মানে কি, 5 দিয়ে ভাগ করা মানে সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে একটা সংখ্যা 0টা কেটে দেবো। কি করব, লাস্ট সংখ্যাটা কেটে দেবো, অর্থাৎ এখানে আমরা একটা পয়েন্ট বসিয়ে দিতে পারি, এটা কেটে দেবো। ওকে, যেমন যদি 22 ডিভিশন 5 হয়, 22 কে 5 দিয়ে ভাগ হয়, তাহলে কি করবেন, এই 22 সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবেন। 22 সংখ্যাটা নিয়ম অনুযায়ী, তাই তো 2 দিয়ে গুণ করবেন। অ্যাকচুয়ালি ওপর নিচ দুটোই 2 দিয়ে গুণ করা হচ্ছে। এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে পাবো 44, আর নিচে কি হতে চলে আসছে, 2 দিয়ে গুণ করলে চলে আসবে 10। এবার প্রশ্ন হলো, ওপরে নাই 2 দিয়ে গুণ করলাম, নিচে কেন 2 দিয়ে গুণ করব? মনে রাখবেন, যে কোনো সংখ্যার একদিকে গুণ করা যায় না, আপনি ওপর বা নিচে ইকুয়াল নাম্বার দিয়ে গুণ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল, তাহলে এই সংখ্যাটা হলো 4.4। এবার এটা নিজে করুন, যেমন ধরুন 28, 28 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে 28 এর ডবল কত, 28 এর ডবল কত হয় 56, 56, আর এখানে একটা আগে এক ঘর আগে একটা পয়েন্ট বসিয়ে দেবেন। বোঝা গেল আশা করি। আবার একটা দেখাই তাহলে আপনাদের, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আবার ভাগ চলছে 5 দিয়ে। তা আরেকটা সংখ্যা দেখাই, যেমন ধরুন 112, একে 5 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। আপনি কি করবেন, 112 ডবল করে দেবেন, তাই কত হবে 224। ঠিক আছে, 224, এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, এক ঘর আগে পয়েন্ট বসালাম। এরকম করে যে কোনো সংখ্যা আপনি সেটা 5 দিয়ে ভাগ করতে পারেন। 1 2 2, 122, একে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে, 122 এর ডবল কত, 122 এর ডবল হলো 244। তাকে যদি 5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে 24.4। আপনি কি করেন, 5 দিয়ে ভাগ করার সময় এই নাম্বারটা দ্বিগুণ করে দেবেন, করে এক ঘর আগে একটা দশমিক বসিয়ে দেবেন,
তাহলে সংখ্যাটা আপনি পেয়ে যাবেন। এই হলো 5 দিয়ে গুণ এবং ভাগের সহজ রুল। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।